নমস্কার বন্ধুরা, তোমরা যারা ওবিসি এসসি এসটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে বন্ধুরা, এবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে। অর্থাৎ তোমাদের বলে দেব কি কি নিয়ম নতুন রয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে সমস্ত বিষয় তোমাদের বলে দেব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, সর্বপ্রথমে আমি বলি যে তোমরা যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, যারা নতুন রয়েছে তারা সর্বপ্রথমে আগে বংশ তালিকা তৈরি করে নেবে। তারপরে বংশ তালিকা অনুযায়ী তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। তা বন্ধুরা, তোমরা এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে তোমরা গুগল বা কম বাজারে যাবে, সেখানে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা কাস্ট সার্টিফিকেট বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে তোমরা দেখতে পাবে এসসি এসটি ওবিসি বলে একটি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা দেখবে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রয়েছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা ফর্মটি ওপেন হয়ে আসবে। অর্থাৎ এখান থেকে তোমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। তারপরে বন্ধুরা তোমাদেরকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে রয়েছো সেই ডিস্ট্রিক্টটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমাদের সাব ডিভিশন সিলেক্ট করতে হবে। অর্থাৎ সাব ডিভিশন কী রয়েছে সেটি তোমাদের সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়া রয়েছো না ব্লকের আন্ডারে রয়েছো সেটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা সেটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা ব্লকের আন্ডারে থাকলে কোন ব্লকের আন্ডারে রয়েছো তুমি সেটি সিলেক্ট করবে। আর মিউনিসিপ্যালিটি এরিয়া থাকলে কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়া সিলেক্ট করে নেবে। এরপরে বন্ধুরা জিপি তোমরা সিলেক্ট করে নেবে, কোন জিপির আন্ডারে রয়েছে সেটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে তোমরা একটি অপশন পাবে যে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি। অর্থাৎ তুমি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, এসসি না এসটি না ওবিসি, সেটি তোমরা চুজ করে নেবে। চুজ করার পর বন্ধুরা এখানে তোমরা একটি অপশন পাবে যে ওবিসি, ওবিসি এ, ওবিসি বি। ওবিসি এ তাদেরই বলি যারা মুসলিম ক্যান্ডিডেট রয়েছে তারা ওবিসি এ চুজ করবে। আর ওবিসি বি যারা হিন্দু ক্যান্ডিডেট রয়েছে তারা ওবিসি বি সিলেক্ট করে নেবে। করার পর বন্ধুরা কাস্ট সিলেক্ট করে নেবে। অর্থাৎ তুমি কোন কাস্টে রয়েছে সেটি তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বিভিন্ন কাস্ট রয়েছে, অর্থাৎ তুমি কোন কাস্টে রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে দেবে। এটি যদি তোমরা না থাকো তাহলে তুমি যার সার্টিফিকেট দেখে তুমি যে অ্যাপ্লাই করছো সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের দেওয়া থাকবে। সেটি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে তোমরা নাম লিখবে, অর্থাৎ ইন্টার ইয়োর নেম। অর্থাৎ বন্ধুরা তোমরা নিজেদের যে অ্যাপ্লাই করবে তার নামটি লিখবে, তারপরে তার ফাদার নাম লিখবে অর্থাৎ বাবার নাম লিখবে, তারপরে তার মোবাইল নম্বর দেবে এবং ইমেল আইডি দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে তাহলেই দেবে। এখানে শুধুমাত্র বলি নিজের নাম লিখবে, যে অ্যাপ্লাই করবে তার নাম লিখবে, তার বাবার নাম লিখবে আর মোবাইল নম্বর দেবে। তারপরে বন্ধুরা ডকুমেন্টস রিকোয়ার্ড এরিয়ায় চলে আসি। এখান থেকে শুধুমাত্র তোমরা আধার নম্বর দিলে হয়ে যাবে। আধার নম্বর দিয়ে দেবে, ভোটার কার্ড যদি নম্বর থাকে তাহলে দেবে, না হলে কোনো প্রয়োজন নেই। তারপরে বন্ধুরা চলে আসবে ডেট অফ বার্থ। এখান থেকে তোমরা ডেট অফ বার্থ চুজ করে নেবে। অর্থাৎ ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করে নেবে, চুজ করে নেবে। তো এখান থেকে তোমরা প্রথমে সাল চুজ করে নিতে হবে। অর্থাৎ তারপরে তোমাদের মাস সিলেক্ট করে নিতে হবে, তারপরে তোমাদের ডেট সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থ সিলেক্ট করার পর প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল দেওয়া থাকবে। তারপরে বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে রয়েছো সেটি তোমরা চুজ করে নেবে। তারপরে বন্ধুরা পুলিশ স্টেশন তোমরা চুজ করে নিতে হবে, পুলিশ স্টেশন তোমরা চুজ করে নেবে। তারপরে বন্ধুরা ভিলেজ নেম দিয়ে দেবে, অর্থাৎ তোমার গ্রামের নাম এখানে লিখে দেবে। যে অ্যাপ্লাই করবে তার গ্রামের নাম এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর বন্ধুরা এবার চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। এখানে তোমরা চলে আসবে। এখানে তোমরা তার যে অ্যাপ্লাই করবে তার বাবার নাম লিখবে। এখানে তার বাবার নাম লিখে দেওয়ার পর স্টেট, তারপরে বন্ধুরা পুলিশ স্টেশন তোমরা চুজ করে নেবে। এখান থেকে পুলিশ স্টেশন চুজ করার পর বন্ধুরা এখানে তোমরা জিপি সিলেক্ট করে নেবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবে। তারপরে ভিলেজ নাম দিয়ে দেবে, পোস্ট অফিস দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধুরা তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা চলে আসবে পার্মানেন্ট অ্যাড্রেসে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক থাকে তাহলে তোমরা ইয়েসে ক্লিক করবে, আর যদি আলাদা থাকে তাহলে নো এ ক্লিক করবে। তো তোমরা যাদের এক থাকবে তারা ইয়েসে ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা তারপরে চলে আসবে রিলিজিয়ানে, অর্থাৎ তুমি কোন রিলিজিয়ানের ক্যান্ডিডেটটি রয়েছে সেটি তোমাদেরকে চুজ করে নিতে হবে। তারপরে বন্ধুরা তোমরা জেন্ডার সিলেক্ট করে নেবে, অর্থাৎ
মেল রয়েছে না ফিমেল রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। ট্রান্সজেন্ডার রয়েছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর বন্ধুরা ব্লাড রিলেশন ডিটেলস তোমাদের সিলেক্ট করে নিতে হবে। আগে বলেছি বন্ধুরা বংশ তালিকা অনুযায়ী তোমাদেরকে ফর্ম ফিল আপটি করতে হবে। কীরকম, যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার বাবার ওবিসি সার্টিফিকেট রয়েছে বা এসসি সার্টিফিকেট রয়েছে বা এসটি সার্টিফিকেট রয়েছে, তাহলে তাদের কোনো প্রবলেম হবে না, তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। এবার হচ্ছে ফ্যামিলিতে অর্থাৎ তার বাবার ওবিসি এসসি এসটি সার্টিফিকেট কিছুই নেই, ধরে নাও ওবিসি সার্টিফিকেট বাবার নেই, ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো, তোমার বাবার ওবিসি সার্টিফিকেট নেই, তাহলে বন্ধুরা তোমাদেরকে ব্লাড রিলেশন দিয়ে তোমাদেরকে সেই বংশ তালিকায় তোমাদেরকে দেখাতে হবে যে তুমি কার ওবিসি সার্টিফিকেট নিয়ে তুমি নিজে ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছো। দেখা গেল তোমার কাকুর ছেলে, কাকুর মেয়ে হতেই পারে, তো সেই বংশ তালিকা অনুযায়ী তোমাদেরকে কিন্তু ব্লাড রিলেশন অনুযায়ী তোমাদেরকে সেই সার্টিফিকেটের নম্বর দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার হচ্ছে বন্ধুরা তোমার যাদের বংশের মধ্যে ওবিসি সার্টিফিকেট নেই বা এসসি সার্টিফিকেট নেই বা এসটি সার্টিফিকেট নেই, তারা কিভাবে করবে সে বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। জানলেই অবশ্যই তোমাদেরকে বলে দেবো, আর যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। এই ভিডিওতে শুধুমাত্র তাদেরই বলবো যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার বাবার ওবিসি সার্টিফিকেট বা কাকুর ছেলে মেয়ের বা কাকুর ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদেরই জন্য। তো বন্ধুরা বংশ তালিকা তৈরি করে দেওয়ার পর তোমরা যার সার্টিফিকেট দেখে তুমি অ্যাপ্লাই করবে তার নামটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর বন্ধুরা সার্টিফিকেট নম্বরটি তোমরা সঠিকভাবে ফিল আপ করে দেবে। তারপরে ডেট অফ দ্য ইস্যু দেখবে সার্টিফিকেটে দেওয়া রয়েছে, ডেট অফ ইস্যু অর্থাৎ ডেটটি দেওয়া রয়েছে কবে ইস্যু করা হয়েছে, সেই ডেটটি তোমরা এখানে লিখে দেবে। এরপরে বন্ধুরা চলে আসবে রিলেশন উইথ অ্যাপ্লিকেশনে তোমরা চলে আসবে, অর্থাৎ যার সার্টিফিকেট দেখে তুমি অ্যাপ্লাই করছো তার সঙ্গে তোমার কি রিলেশন রয়েছে। হতেই পারে বাবা হতে পারে বা কাকুর ছেলে মেয়ে হতে পারে, তো যার যেরকম রিলেশন রয়েছে তোমরা কিন্তু দিয়ে দেবে। ইউজিং অথরিটি তোমরা কিন্তু এখান থেকে চুজ করে নেবে। চুজ করার পর এখান থেকে তোমরা চলে আসবে ডিটেলস ফর টু লোকাল রেফারেন্স। এবার বলি বন্ধুরা তোমরা যে বংশ তালিকা তৈরি করেছো তার কাজ শেষ। এবার বংশের বাইরে যে কোনো দুজনের লোকাল রেফারেন্স নিতে হবে, অর্থাৎ যে কোনো দুজনের সাক্ষী নিতে হবে। তার আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে নেবে এবং যার যার নেবে তার নাম এখানে দেবে 1 নম্বরে এবং 2য় নম্বরে রেফারেন্স টুয়ে 2য় জনের নাম দেবে। এবার যার নাম প্রথমে দেবে তার অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবে, 2য় জনের যার নাম দেবে এখানে অ্যাড্রেসটি দিয়ে দেবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বংশের বাইরে যে কোনো দুজনের রেফারেন্স নিয়ে নিতে হবে, অর্থাৎ যে কোনো দুজনের সাক্ষী নিতে হবে, তার আধার কার্ড ভোটার কার্ড তোমরা জেরক্স করে নিয়ে দেবে। বাট ওয়েদার অ্যাপ্লিকেশন ফর হিজ ফ্যামিলি ম্যাজিস্ট্রেট ফ্রম আদার স্টেট, অর্থাৎ তুমি বাইরের কোনো স্টেটে রয়েছো কিনা বা আদার কান্ট্রির সেটি তোমরা এখানে দিতে হবে, ছেড়ে দেবে। তারপরে বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলেই তোমরা পরবর্তী পেজে চলে যাবে। তারপরে তোমরা দেখতে পাবে প্রেজেন্ট অ্যান্ড সার্ভিস ডিটেলস, তো এখানেই তোমাদেরকে টাইপ অফ অর্গানাইজেশন সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা এখানে ফাদার্স যদি গভর্নমেন্ট চাকরি করে তাহলে তোমরা এখানে সিলেক্ট করবে, নাহলে নানে ক্লিক করে নেবে। তারপরে মাদার্স অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার মা যদি কোনো সার্ভিস করে অর্থাৎ কোনো গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব করে তাহলে তোমরা সিলেক্ট করবে, আর না হলে তোমরা নানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর বন্ধুরা তোমরা নিচের দিকে আসবে, সেখানে কন্টিনিউ অপশন পাবে, সেখানে ক্লিক করলে একটি পপ আপ আসবে, এখানে তোমরা ওকেতে ক্লিক করে নেবে। ওকেতে ক্লিক করার পর তোমরা আরেকবার নিচের দিকে আসবে, সেখানে তোমরা এরকম একটি অপশন পাবে, সেখানে তোমাদের এখানে ফ্যামিলি ইনকাম দিতে হবে, অর্থাৎ অ্যানুয়াল ইনকাম তোমরা দিয়ে দিবে। অ্যানুয়াল ইনকাম দেওয়ার পর তোমাদের আর কিছু করার প্রয়োজন নয়, তোমরা নো করাই থাকবে। তারপরে যদি মাদার্স ইনকাম থাকে তাহলে তোমরা দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমরা নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। যদি এসসি এসটি অ্যাপ্লাই করো তাহলে তোমরা এসসি এসটি লেখা পাবে, তো সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি পেজে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার ফটো আপলোড করতে হবে। ফটোটি আপলোড করার পর নিচে আসবে, সেখানে তোমাদেরকে ডকুমেন্টসগুলো দিতে বলা হচ্ছে, অর্থাৎ কি কি ডকুমেন্টস তোমরা দেবে। অর্থাৎ প্রথমে তোমরা বলেছিলাম বংশ তালিকা করতে হবে, তো বংশ তালিকা করবে। এখানে তোমরা সেই বংশ তালিকার জন্য ডকুমেন্টস রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেশনের ব্লাড রিলেশন তোমরা চার্ট
সিলেক্ট করে নেবে। তারপরে ডিটেলস নম্বর তোমরা দিয়ে দেবে বা এজ প্রুফ তোমরা কী দেবে সেটিও তোমরা সিলেক্ট করে নেবে, অর্থাৎ আইডেন্টি ডকুমেন্টস কী দেবে সেটিও তোমরা সিলেক্ট করে দেবে। প্রুফ অফ সিটিজেনশিপের জন্য তোমরা কী দেবে ডকুমেন্টস সেটি তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর ডকুমেন্টস নম্বরগুলো তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর তোমরা আবারও নিচের দিকে আসবে, সেখানে তোমরা দেখতে পাবে। তারপরে তোমরা যদি ভোটার কার্ড থাকে যে অ্যাপ্লাই করবে তাহলে ভোটার কার্ড দেবে, আর নাহলে দেওয়ার প্রয়োজন নেই, তোমরা ফাঁকাই রেখে দেবে। তারপরে তোমরা ভোটার কার্ড থাকলে তোমরা দেবে, অর্থাৎ বাবা মার যে কোনো একজনের দিয়ে দেবে। যদি নিজের থাকে তাহলে নিজের দেবে। তারপরে তোমরা ক্যাপচা কোড লেখা পাবে, সেই ক্যাপচা কোডটি তোমরা লিখে দেবে। লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমরা দেখবে ফর্ম ফিল আপটি হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন নম্বর তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা দেখতে পাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, একটি সার্ভিস ডিটেলস ফর্ম পাবে, আর একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর পাবে। তো বোনেরা প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা ফর্মটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ ফর্মটি ওপেন হয়ে আসবে। এখান থেকে তোমরা ফর্মটি দেখে নেবে এবং ফর্মটিতে তোমরা উপরে যে অ্যাপ্লাই করছে তার সিগনেচার নেবে। যদি মাইনর থাকে তাহলে তোমরা গার্জেনের সিগনেচার করাবে এখানে, আর যদি মাইনর না থাকে তাহলে তোমরা যে অ্যাপ্লিকেশন করছে তারই সিগনেচার করাবে। অর্থাৎ 10 বছরের নিচে থাকলে তোমরা এখানে সিগনেচার গার্জেনের করাবে, আর 10 বছরের উপরে থাকলে তাহলে তোমরা যে অ্যাপ্লাই করছে তার সিগনেচার করাবে। তারপরে তোমরা সার্ভিস ডিটেলস ফর্মটি ডাউনলোড করবে। সার্ভিস ডিটেলস ফর্মটি ডাউনলোড করলে তোমরা এরকম একটি অপশন পাবে। এখানে তোমাদেরকে একটি সিগনেচার লাগবে, অর্থাৎ তোমরা আগে বললাম গার্জেনের সিগনেচার বা যে অ্যাপ্লিকেশন হচ্ছে তার সিগনেচার লাগবে। তো এখানে দেওয়ার পর বোনেরা এবার অ্যাকনোলেজমেন্ট স্লিপ তোমরা ডাউনলোড করবে। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি তোমরা 2 কপি বের করে দেবে, অর্থাৎ 1 কপি তোমাদের সবসময় নিজের কাছে রাখবে, যাতে পরবর্তীতে চেক করতে তোমাদের কাজে লাগবে, এবং 1 কপি তোমাদের বিডিও অফিসে বা এসডি অফিসে তোমরা জমা নেবে। আবারও বলি, তোমরা 2 কপি বের করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা চেক করার সময় যেন কোথাও যেতে না হয়, যাতে তাড়াতাড়ি তোমরা চেক করতে পারো। তো আশা করি বোনেরা তোমরা কিভাবে ফর্ম ফিল আপটি করে সে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।